পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কিছু ফজিলত আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো, এরপরে এর গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআহ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন যে একাকী নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াবের তুলনায় জামাতে নামাজ আদায় করলে 27 গুণ বেশি নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করেন। আসলে এই ফজিলতগুলো বললে আমাদের অন্তরে দাগ কাটে না, কোনো গুরুত্ব আসে না আমাদের অন্তরে। মনে করি 27 গুণ সওয়াব, এটার কি পরিমাণ সওয়াব, কতটুকু সওয়াব। আল্লাহ বিভিন্ন হাদিসে 25 গুণের কথা আসছে, 27 গুণের কথা আসছে, সহিহ হাদিসে আসছে। যার ইখলাস যত বেশি থাকবে, জামাত যত বেশি বড় হবে, সওয়াব তত বেশি। এখান থেকে বুঝেন আপনারা শুধু যে একজন ব্যক্তি ঘরে একাকী নামাজ আদায় করছে বা যে কোনো জায়গায় একাকী নামাজ আদায় করছে, একাকী নামাজ আদায় করলে যে নেকি হবে, সেই নেকির তুলনায় জামাতে নামাজ আদায়ের নেকি কত বেশি? 27 গুণ বেশি। কয় গুণ? 27 গুণ বেশি। আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে সহি বুঝে সহি যে কথাটা আছে তার গুরুত্ব বুঝে জামাতের সাথে নামাজ আদায়ের তৌফিক দান করুন। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা তাওয়াদ্দা ফা আহসানাল wudu'a সুম্মা খারাজা ইলাল মাসজিদ লা ইখরিজুহু ইল্লা সালাত। কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করেছে, খুব ভালোভাবে ওযু করে, সুম্মা খারাজা ইলাল মাসজিদ, মসজিদে বের হয়েছে, মসজিদের দিকে আসতেছে। কি জন্য মসজিদে আসে? কি জন্য? জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদে আসতেছে। তো তাকে মসজিদে আনতেছে একমাত্র নামাজ, সে মসজিদে আসতেছে কি জন্য? একমাত্র নামাজ আদায়ের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, বলবো যে সে ঘর থেকে যে কদম মাটিতে পড়লো, এভাবে কদম মাটিতে পড়তে পড়তে মসজিদ পর্যন্ত আসবে, প্রতি কদমে লাম ইয়াখতু খুতওয়াতান, প্রতি কদমে ইল্লা রুফিআত লাহু বিহা দাওয়াজা ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কদমে এক একটি মর্যাদা জান্নাতে বৃদ্ধি করবেন, আর এক একটি গুনাহ, তার আমলনামায় যে গুনাহগুলো আছে সেগুলো থেকে একটি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন প্রতি কদমে। এইভাবে চলতে থাকবে মসজিদে প্রবেশের আগ পর্যন্ত। জামাতের ফজিলতটা বুঝেন, একটু গুরুত্ব এখান থেকে একটু অনুধাবন করবেন। এ সম্পর্কে বিভিন্ন হাদিস আসছে। আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে একই ভাষায় আসছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য সে মসজিদের দিকে আসে, লাম ইয়ারফা কদামাহুল ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানা। সে ঘর থেকে যখন বের হয়, প্রত্যেক ব্যক্তির পা কয়টা? দুইটা। একটা যখন হাঁটার সময় একটা উপরে ওঠে, একটা মাটিতে থাকে, এরকম না? আবার যেটা উঠেছে, ডান পা উঠেছে, বাম পা মাটিতে আছে, আবার ডান পা রেখেছে, বাম পা উপরে। আল্লাহ রাসূল বলেন, এরকম ভাবে ডান পা যখন সে উত্তোলন করবে মাটি থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই কদমের বিনিময়ে একটা হাসানা দান করবেন। আর আপনারা কোরআনে জানেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা হাসানা 10টা নেকির সমপরিমাণ। প্রতি কদমে এভাবে চলতে থাকে। আবার যখন সে বাম পা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাম পা রাখার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাম পা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যে গুনাহ আছে, একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এভাবে চলতে থাকবে। মসজিদে আসতে তার নেকি লিপিবদ্ধ হবে, আর গুনাহ আমলনামা থেকে মাফ হবে। এই সম্পর্কে অনেক হাদিস আসছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা আপনারা জানেন। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কিরামদেরকে বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। সাহাবায়ে কিরাম, আমি কি তোমাদেরকে বলবো, এরকম মজলিস আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে বলবো এমন একটা আমল, যে আমলগুলো করলে তোমাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে আর গুনাহ মাফ হবে। সাহাবায়ে কিরাম
এরকম সুসংবাদ শোনার পরে বলবেন যে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলার দরকার নেই, এরকম বলবেন? সবাই সমস্যায় বলল বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শুনতে চাই, আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলেন। কয়টা? এই তিনটা আমল। কয়টা? তিনটা আমল আল্লাহ রাসূল বললেন যে এই তিনটা আমলই তার মর্যাদা বৃদ্ধি পায় আর গুনাহ মাফ হতে থাকে। এর মধ্যে একটা আমল হলো ইসবাগুল wudu'i আলাল মাকারি। অনেক সময় আছে শীতকালে ওযু করতে মনে চায় না, নাই? অনেক সময় আসে ওযু করতে মনে চায় না। আল্লাহ রাসূল বলেন যখন ওযু করতে মনে চায় না তখন উত্তম রূপে ওযু করা। এই ওযু যদি কোনো ব্যক্তি করে, এই ওযু করে যখন মসজিদে আসতে থাকবে অথবা ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াবেন আর তার গুনাহগুলো মাফ করবেন। দুই নম্বর হলো ইন্তিজারুস সালাহ বা'দা সালাহ। এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। এই যতক্ষণ অপেক্ষায় থাকবে তার গুনাহ মাফ হবে আর আমলনামায় আর তার জান্নাতে তার মর্যাদা কি বৃদ্ধি পাবে। এটা যেটা এখন বলবো সেটা হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন যে আমাদের কারণে তার গুনাহ মাফ হবে, মর্যাদা বৃদ্ধি পাবে, সেটা হলো যে মসজিদের দিকে তার কদম যত বেশি করবে বাড়ি থেকে। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বাড়ি থেকে, অর্থাৎ মসজিদ তার বাড়ি থেকে যত বেশি দূর হবে তার কদম মাটিতে তত বেশি পড়বে। আল্লাহ রাসূল এই কথাটাই বলেন যে মসজিদে আসতে তার যত কদম মাটিতে পড়বে প্রতি কদমে তার মর্যাদা বৃদ্ধি পাবে, তার গুনাহ মাফ হতে থাকবে। এইজন্য এখানে ভাবছি পরে বলবো, এটাকে বলে ফেলি, হাদিসের মধ্যে আসছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একজন সাহাবী ছিল মদিনায়, তার মসজিদটা, তার বাড়িটা মসজিদে নববী থেকে অনেক দূর। মসজিদ নববী থেকে অনেক দূর। সেই হাদিসটা বলে ফেলি, ভাবছি পরে বলবো, মনে আসছে অনেক দূর। তো অনেক দিন এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সাহাবীকে বললেন যে আপনি যদি আপনার বাড়িটা মসজিদে নববীর পাশে আনতেন তাহলে ভালো হইতো, কতই না ভালো হইতো, জামাতও তাড়াতাড়ি এসে ধরতে পারতেন, আল্লাহ রাসূলের কথাগুলো শুনতে পারতেন, সুন্দর হইতো। তিনি তখন বললেন, অথবা এই একটা কথা বললেন, অথবা বললেন যে যদি আপনার একটা ঘোড়া হইতো, একটা ঘোড়ার ব্যবস্থা হইতো, একটা উটের ব্যবস্থা হইতো, যে ঘোড়ায় উটে চড়ে খুব তাড়াতাড়ি আপনি আপনার বাসা থেকে মসজিদে আসতে পারতেন। তখন তিনি যে উত্তর দিয়েছেন এই উত্তরটা আমাদেরকে মনে রাখা দরকার। এই সাহাবী উবাই ইবনে কাবের কথা শুনে তিনি যে উত্তরটা দিয়েছেন এটা আমাদের মনে রাখা দরকার এবং সেই অনুযায়ী আমাদের আমলকে সাজানো উচিত। তিনি বললেন যে মা ইয়াসুরুনি, আমার এটা মনে চায় না বা আমার এটা পছন্দ না যে আমার বাড়িটা মসজিদের পাশে হোক। আপনি আশ্চর্য হবেন এটা যে মসজিদের নববীর পাশে কোন ব্যক্তির বাড়ি হবে, সাহাবীর বাড়ি হবে আর সেটা পছন্দ করবেন, এটা হতে পারে না। কথা বলেন। এবং উবাই ইবনে কাব এই কথা শুনে তিনি প্রথমে মনে করছিলেন যে তার মনের ভিতরে হয়তো নিফাক আছে, হয়তো সে মুনাফিক। বুঝাচ্ছে কথাটা? পরবর্তীতে ক্লিয়ার হয়েছে ওনার মনে এই খটকাটা ছিল, যেরকম কথাটা একজন সাহাবী বলতে পারে না যে মসজিদের নববীর পাশে আমার বাড়িটা হোক, এটা আমার কি না পছন্দ না। কেন পছন্দ না? উনি বললেন, কারণ উনি বলেন যে আল্লাহ রাসূল থেকে আমি শুনেছি যার বাড়ি মসজিদ থেকে যত বেশি দূরে হবে ওই বাড়ি থেকে মসজিদে নামাজের জন্য যখন আসবে প্রতি কদমে তার আমলের মধ্যে যে গুনাহগুলো সেটা মাফ হবে আর তার মর্যাদা বৃদ্ধি পাবে এবং নেকি লেখা হবে। তা আমি চাই যে আমার বাড়ি যেখানে আছে সেখানেই থাকো, আর আমি ঘোড়া চড়েও না, কোনো যানবাহনে চড়েও না, বরং আমি পায়ে হেঁটে হেঁটে প্রতি নামাজে আমি মসজিদে নববীতে আসব। কারণ আসতে এবং যাইতে যে কদমগুলো আমার মাটিতে পড়বে প্রতি কদমে গুনাহ মাফ হবে, নেকি লেখা হবে এবং আমার মর্যাদা জান্নাতে বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল এর কাছে এই উবাই ইবনে কাব এই ঘটনা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী এই কথা বলে, আল্লাহ রাসূল তাকে যে দোয়াটা দিলেন, কদ জামাআল্লাহু লাকা কুল্লা, তার যে এই যে যে এটা ভালো উদ্দেশ্যটা, যে তিনটা ভালো উদ্দেশ্য এখানে, গুনাহ মাফ হবে, নেকি বৃদ্ধি পাবে, তারপরে জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে, আর নেকি লিখিত হবে, লেখা হবে আমলনামায়, আর গুনাহগুলো মাফ হবে। এই তিনটা আরো যে সমস্ত কল্যাণ আছে দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ব্যক্তিকে, এই সাহাবীকে তার মনের যে তামান্না আল্লাহর কাছে পাওয়ার সবগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। এই দোয়াটা আল্লাহ রাসূল তার জন্য করে ফেললেন, তাহলে জামাআল্লাহু লাকা কুল্লা। কথাটা বুঝে আসছে? কাজেই এখান থেকে একটু অনুধাবন করবেন জামাতের সাথে নামাজ আদায়। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল wudu সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আল ইমাম আও মা'আন নাস
আও মা'আল জামাআ আও ফিল মসজিদি গফারাল্লাহু লাহু যুনুবা। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি উত্তমরূপে ওযু করে যখন সে ফরজ নামাজ আদায়ের জন্য হাঁটতে শুরু করে, এসে সে ইমামের সাথে, লোকদের সাথে জামাতে অথবা মসজিদে নামাজ আদায় করে জামাতের সাথে, আল্লাহ রাসূল বলেন এই কাজটা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন আরেকটা হাদিসের মধ্যে, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দা আল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাতি কুল্লামা রাহা আও গাদা, কুল্লামা গাদা আও রাহা। যে আমরা সকাল সন্ধ্যায় মসজিদে আসি না নামাজ আদায়ের জন্য, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যখন সকালে এবং বিকেলে, এবং এর দ্বারা উদ্দেশ্য হলো সব সময়, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ যখন মসজিদের দিকে আসতে থাকে, যতবার আসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ততবার তার জন্য আপ্যায়নের ব্যবস্থা রেডি করে রাখে। মানে তার জন্য জান্নাত তো রেডি, এবং জান্নাতে স্পেশাল নুজুলান ফিল জান্নাহ, স্পেশাল খাবার আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেন, প্রতিবার করেন। এরকম সে বালিগ হওয়ার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যতবার মসজিদে আসবে, যত ওয়াক্তে আসবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, আশা বিখাইরিন মাতা বিখাইরিন, সে দুনিয়ায় যতদিন থাকবে খায়র অর্থাৎ কল্যাণের সাথে থাকবে, এবং কল্যাণ নিয়ে সে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন যে একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলাম। কি কাকে স্বপ্নে দেখছে? কথা বলেন কাকে? সরাসরি মিরাজে তো আল্লাহকে দেখছেনই, দেখছেন কি দেখেন না ওটা ভিন্ন কথা, সেখানে আল্লাহর সাথে কথা হয়েছে, কিন্তু স্বপ্নে আল্লাহর সাথে সাক্ষাৎ অনেকবার হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন এক রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ আতাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, আপনি কি জানেন যে আকাশে যে সমস্ত ফেরেশতা আছে তারা বান্দার কিছু আমলের নেকি লেখা নিয়ে প্রতিযোগিতা করে, ওই আমল সম্পর্কে কি আপনি জানেন? সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে যে বান্দার কিছু আমলের নেকি লেখার জন্য আসমানের ফেরেশতারা কি করে? প্রতিযোগিতা করে, ওই আমলগুলো কি আপনি জানেন? এরপরে তিনি জানিয়ে দিলেন তিনটা আমল। এর মধ্যে একটাই বলি, তিনটা আগে দুইটা গেছে। একটা হলো যে এই মন না চাইলেও ভালোভাবে কি করা, ওযু করা, যেটা আগে একটা গেছে। আর একটা হলো নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। আর যেটা এখন বলবো সেটা হলো নাকদুল আকদাম লিল জামাআ ইলাল জামাআ, অর্থাৎ বাড়ি থেকে মসজিদের দিকে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য যখন আসতে থাকে, তখন এই ব্যক্তির নেকি লেখার জন্য ঊর্ধ্ব জগতের ফেরেশতারা প্রতিযোগিতা লাগে। কথাটা বুঝে আসছে? এখান থেকে জামাতের গুরুত্বটা বুঝবেন। সর্বশেষ জামাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, কোন ব্যক্তি পবিত্র হয়ে বাসা থেকে ফরজ সালাত আদায়ের জন্য যখন ঘর থেকে বের হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল ইহরাম বেঁধে হজ করলে যে হজের নেকিটা পাওয়া যায়, এরকম একটা হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। এরকম অনেক হাদিস আছে। আরেকটা হাদিস আপনাদের পিছনে, এখানে আপনারা হাদিসটা জানেন। আল্লাহ রাসূল বলেন বাশশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ইয়া রাসূল আপনার সুসংবাদ দিন। কি সুসংবাদ? সুসংবাদ হলো কাল কিয়ামতের ময়দানে ঘুটঘুটে যে অন্ধকার থাকবে, এই অন্ধকারে যারা অন্ধকারের মধ্যে মসজিদে বাসা থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তাদেরকে স্পেশাল আলোর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এখন হাদিস থেকে বোঝেন যে জামাতে নামাজ আদায়ের কি ফজিলত এবং কি গুরুত্ব আছে না নাই। এখন শুনেন কিছু, একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিস, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এটা আল্লাহ রাসূলের কথা না ওনার কথা? কার কথা? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, ভালো করে শুনেন, তিনি কিছু বড় একটা হাদিস, পুরো হাদিসে আপনাদেরকে শোনাবো। তিনি বলেন মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদাম মুসলিমা, যে ব্যক্তি চায় যে কাল কিয়ামতের ময়দানে মুসলিম হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে,
যে ব্যক্তি চায় যে সে কালকে আমাদের ময়দানে আল্লাহর সাথে কি অবস্থা সাক্ষাৎ করবে? মুসলিম। আপনি চান? কথা বলেন, আপনি কি চান? আমি তো চাই ইনশাআল্লাহ। এরকম তো আপনাদের থেকে উত্তর আশা করা আমি এটা আশা করি নাই। মুসলিম হিসাবে যদি আমরা আল্লাহর সামনে না দাঁড়াইতে পারি তাহলে নাজাতের কোনো ব্যবস্থা আছে? তো কোন ব্যক্তি চায় না? কথা বলেন, কোন ব্যক্তি চায় না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে যে ব্যক্তি চায় যে সে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে মুসলিম হিসাবে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করা লাগবে না লাগবে না? তো মুসলিম হিসাবে যে ব্যক্তি সাক্ষাৎ করতে চায়, আমিও চাই আপনিও চান, কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কালকে আমাদের ময়দানে আল্লাহর সাথে মুসলিম হিসাবে সাক্ষাৎ করার তৌফিক দান করে। তো যে ব্যক্তি এটা চায় সেজন্য একটা কাজ করে। সে কাজটা কি উনি বলে দিয়েছেন, ফাল ইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত, সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হয়। হাইসু ইউনাদি বিহিন্না, যখন এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকা হয় মাইকে, ডাকে না ডাকে না? যখন ডাকে তখন যেন সে বাসা থেকে বাসায় নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন এরকম করে। যদি এই কাজটা করে কালকে আমাদের ময়দানে নিশ্চিত সে মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। সাহাবীর কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূলের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরপরে শুনেন কেন কেন এই কাজটা করলে এরকম কেন, এত নেকি কেন? তিনি বলেন ফা ইন্নাল্লাহা শারআ লিনাবিয়্যিকুম সুনানাল হুদা, কারণ তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর জন্য, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, কাদেরকে বলতেছেন কথাটা? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমাদের নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের যে পথগুলো, এই পথগুলো নির্ধারণ করে দিয়েছে। এই কাজগুলো করলে হেদায়েত পাওয়া যাবে, এই কাজগুলো হলো জান্নাতের পথ। এগুলো সব স্পষ্ট করে দিয়েছেন কে? আর ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, আর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এটাও একটা হেদায়েতের পথ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে তিনি বলেন যে ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফ ফি বাইতিহি, যে এই সমস্ত লোক যেরকম একাকী ঘরে নামাজ পড়ে, অর্থাৎ মুনাফিকদেরকে বুঝাইছে। কারা একাকী ঘরে নামাজ পড়ে? কারা? মুনাফিক। তিনি বলেন এই যারা একাকী ঘরে নামাজ পড়ে অর্থাৎ মুনাফিক, এদের মতো যদি তোমরাও একাকী ঘরে নামাজ পড়ো, জামাতে না আসো, তাহলে লা তারাক্তুম সুন্নাতা নাবিয়্যিকুম, তাহলে তোমরা তোমাদের নবীর সুন্নাতকে ছেড়ে দিবে। অর্থাৎ বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ রাসূলের আদর্শ। কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। জামাতের সাথে নামাজ আদায় করে না মুনাফিকরা। কারা? মুনাফিকরা। জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ রাসূলের আদর্শ। এখানে অনেক কথা বলতাম, কিন্তু এই বাড়তি কথা বললে আমার অনেক সময় চলে যাবে। এরপরে তিনি বললেন আর ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা যালালতুম আও লা কাফারতুম, আর তোমরা যদি তোমাদের নবীর সুন্নাতকে আদর্শকে ছেড়ে দাও তাহলে হয়তো তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে অথবা তোমরা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল জামাতের সাথে নামাজ আদায় করা কার আদর্শ? বলেন কার আদর্শ? আল্লাহ রাসূলের আদর্শ। আল্লাহ রাসূলের আদর্শ যদি আমরা তরক করি অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় না করি, তাহলে উনি বললেন, কি বললেন? যে আমরা কি হয়ে যাব? গোমরাহ হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, শয়তানের পথে আমরা পরিচালিত হব অথবা আমরা কাফের হয়ে যাব। কথাটা বুঝছেন তো? এরপরে তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো কথা, যে কথাটা এখন বলবো সেটা বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। তিনি বলেন আমাদের যুগে আমি দেখছি, এটা আমাদের যুগের নিয়ম ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলতেছেন, মানে কাদের যুগেটা? সাহাবীদের তো, আল্লাহ রাসূলের যুগের কথা বলতেছেন। আমাদের যুগের নিয়ম তো এটা ছিল যে জামাত থেকে পিছনে থাকতো, জামাতে আসতো না একমাত্র মুনাফিক এবং চিহ্নিত মুনাফিক, মা'লুমুন নিফাক। কি মুনাফিক? চিহ্নিত মুনাফিক যারা, একমাত্র এরাই জামাতে আসতো না, এছাড়া সকলে কোথায় আসতো? জামাতে আসতো। তাহলে তার এই কথা থেকে বোঝা গেল যারা জামাতে আসে না এরা মুসলিম না মুনাফিক? বলেন বলেন, মুনাফিক। তিনি বলছেন এখানে, এবং তিনি এই কথা শেষে বলেন যে আমাদের যুগে এরকম ছিল, আল্লাহ রাসূলের যুগে, সাহাবাদের যুগে এরকম ছিল, একজন ব্যক্তি অসুস্থ, দাঁড়াতে পারে না অথবা অনেক কষ্ট হয়, সে জামাতে কিভাবে নামাজ আদায় করবে? দুইজন ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে সে এরপরে ওই দুইজন ব্যক্তি তাকে মসজিদে নিয়ে আসতো, এসে কোনো মতে কাতারের মাঝখানে তাকে বসিয়ে দিত অথবা দাঁড়া করে দিত। তারপরে সে ঘরে নামাজ আদায় না করে কোথায় নামাজ আদায় করতো? মসজিদে নামাজ আদায় করতো। কারণ তারা জানতেন যে ঘরে নামাজ যারা আদায় করে তারা মুসলিম না, তারা কি? মুনাফিক। এখন যত কষ্ট হইতো তারা কোথায় আসতো? মসজিদে আসতো নামাজ আদায় করার জন্য। এখন শুনেন,
একজন অন্ধ সাহাবী ছিল মদিনায়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। উনি ছিলেন, আরো অনেক সাহাবী ছিল, কারো স্পেশাল ভিন্ন করে নাম আসে নাই। একজন অন্ধ সাহাবী আল্লাহর রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমার কোন সঙ্গী নাই, পরিবারের কেউ নাই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে, আমি তো অন্ধ সাহাবী। কথা বলছেন। এই একটা অন্য হাদিস আসছে যে মদিনায় অনেক হিংস্র প্রাণী আছে, ভয়ঙ্কর জিনিস আছে, অথবা রাতের অন্ধকারে আমি অন্ধ মানুষ একাকী মসজিদে আসতে আমি পারবো না। কাজে শরিয়াতে আমাকে ছাড় দেওয়া, অর্থাৎ ঘরে নামাজ পড়া কোনো সুযোগ আছে কিনা, আপনি আপনার কাছে আমি ফতোয়া চাই। কে জিজ্ঞেস করতেছে? আর ভালো করে শুনতে হবে, এটা কে জিজ্ঞেস করতেছে? অন্ধ সাহাবী। কাকে? আল্লাহ রাসূলকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমোদন দিলেন, ঠিক আছে, তোমার কষ্ট হয়, আনারও কেউ নাই, নিয়ে আসবে তোমাকে হাত ধরে, এরকমও কেউ নাই, আবার মদিনার অবস্থা খুব ভয়াবহ, রাতে তুমি আসতে পারবে না, কোনো বিপদে পড়ে যাবে, ঠিক আছে, তুমি ঘরে নামাজ পড়ো। যখন হাদিসের মধ্যে সে ফালাম্মা ওয়াল্লা, যখন তিনি ফিরে যাচ্ছিলেন, আল্লাহ রাসূলের মজলিস থেকে কথা শুনে অনুমোদন নিয়ে যে ঘরে নামাজ পড়ার অনুমতি নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, হাল তাসমাউন নিদা বিসসালাহ, তোমার কানে কি মসজিদে নববী থেকে অথবা মসজিদের আজান কি তোমার কানে পৌঁছায়? সাহাবী বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল বলেন, ফাআজিব, তাহলে আর ঘরে বসে নামাজ পড়ার তোমার সুযোগ নেই, বরঞ্চ যে কোনো ভাবে তোমাকে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতেই হবে। আমাদের মধ্যে কয়জন অন্ধ আছে বলেন? বলেন, আমাদের এই ধরেন এই সমাজে, এই মসজিদের সমাজে কয়জন অন্ধ আছে? আহারে বলে না, আপনি অন্ধ? হ্যাঁ, তাহলে কই আপনার কি ওজোর আছে? অন্ধ ব্যক্তির মতো ওজোর, সে যদি মসজিদে আসার মানে ঘরে বসে নামাজ পড়ার অনুমোদন না পায়, তাকেও মসজিদে যদি আসতে হয়, তাহলে আপনি আমি একবারে সুস্থ, কোনো সমস্যা নাই, তাহলে আমি আপনি কিভাবে বাসায় বসে একাকী নামাজ আদায় করি, অথবা নামাজ পড়ি না, জামাতের কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। যে অন্ধ সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে নামাজ পড়ার অনুমোদন দেন নাই। যদি কানে কি পৌঁছায়? আজান পৌঁছায়, আজান পৌঁছলে তাকে মসজিদে এসে নামাজ আদায় করতেই হবে। এই হাদিস, একটা হাদিস আমাদের গুরুত্বের জন্য যথেষ্ট। দুই নম্বর গুরুত্বের জন্য যে আমি কথাটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন, একবারে সর্বশেষ অসুস্থতা, সম্পর্কে আপনারা সকলে জানেন। এই অসুস্থ যখন হয়ে যান, তখন তিনি জামাত ছাড়েন নাই। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন না, ভালো করে বসতে পারেন না, হাঁটতে পারেন না। মসজিদে নববীতে, আচ্ছা, আল্লাহ রাসূলের যে রওজা মুবারক, এইটা কি ছিল বলেন তো? যেখানে আল্লাহ রাসূলের কবর, এটা আল্লাহ রাসূলের যুগে এটা কি ছিল? আল্লাহ রাসূলের ঘর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এটা। তো এখানে আল্লাহ রাসূল থাকতেন। আর এর সাথে যেটা, সেটা হলো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নাকি? এরপরে মসজিদের মেম্বার, মেহরাব, সব জায়গা আছে না নাই? আচ্ছা, তাহলে আল্লাহ রাসূলের এই ঘর থেকে মসজিদে নববীটা অনেক দূর, কথা বলেন, অনেক দূর। এত কাছে, ঘর থেকে উঠে আল্লাহ রাসূল জামাতের সাথে নামাজ আদায় করবেন, এই শক্তি তার ছিল না। এই মুহূর্তে শরীয়তের ফতোয়া হলো যে জামাতে না আসে, স্বস্থানে একাকী নামাজ পড়লে কোনো সমস্যা নাই, নামাজ পড়তে পারবে। কথাটা বুঝছেন? কিন্তু মসজিদে নববীতে সবাই অপেক্ষমান, আল্লাহ রাসূল আসবেন, তার পিছনে নামাজ আদায় করবেন, কিন্তু আল্লাহ রাসূল করতে পারেন না, সবাই অপেক্ষা আছে। আল্লাহ রাসূল দুইজন সাহাবাকে ডাক দিলেন, একজন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রাসূলের তো শক্তি নাই, পুরা শরীরের শক্তিটা তাদের উপর ছেড়ে দিলেন। কোন মতে পা হেসড়ে হেসড়ে টানতে টানতে মসজিদে আসলেন, দাঁড়াইতে পারেন না, বসে বসে আল্লাহ রাসূল নামাজ পড়িয়ে নিজে পড়াইছেন। এরপরে যখন পারেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর থেকে তিনি ইমামতি করছেন এবং আল্লাহ রাসূল তার পিছনে নামাজ আদায় করছেন। এরপরেও যত সময় পর্যন্ত তিনি মসজিদে আসতে পারছেন, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতেন, অর্থাৎ আল্লাহ রাসূল যদি জামাতের সাথে নামাজ আদায় না করতেন, এই মুহূর্তে তো তার কোনো গুনাহ হইতো না। এছাড়া আল্লাহ রাসূলের জন্য তো অনেক ছাড় ছিল, তার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে একাকী নামাজ আদায় না করে জামাতের সাথে কষ্ট হওয়া সত্ত্বেও জামাতের সাথে নামাজ আদায় করছেন। এখান থেকে বুঝেন আপনি আর আমি, আপনি কত সুস্থ মানুষ, কোনো সমস্যা নাই, একটু সামান্য অজুহাতে আমি বাসায় বসে নামাজ আদায় করব, নামাজ পড়ি না, নামাজের কোনো গুরুত্ব আমার কাছে নাই, জামাতের কোনো গুরুত্ব আমার কাছে নাই। যার কাছে নামাজের গুরুত্ব নাই, তার কাছে জামাতের গুরুত্ব তো থোড়াই ব্যাপার। কথা বলে ঠিক না ঠিক? এখান থেকে জামাতের গুরুত্ব একটু বুঝেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন কি? আল্লাহ রাসূল কি? আরে কথা বলেন কি?
আচ্ছা, কোন হাদিসের মধ্যে আপনি দেখাইতে পারবেন আল্লাহ রাসূল তার উম্মতের জন্য বদদোয়া করছেন? আহারে বলেন, একটা হাদিস দেখাইতে পারবেন আপনি? একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না যে আল্লাহ রাসূল তার উম্মতের জন্য বদদোয়া করছেন। যদি বদদোয়া করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সার্টিফিকেট দিতেন না, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি শুধু মানুষের জন্য, জিনের জন্য নয়, সমগ্র উম্মতের জন্য, যা কিছু আছে সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। শুধু মানুষের জন্য না, সবকিছুর জন্য, পশু পাখি সহ সবার জন্য আল্লাহ রাসূল রহমত। এই নবী এই জামাতে যারা নামাজ আদায় করে না তাদের ব্যাপারে কি বলছেন হাদিসটা শোনাবো? কথা বলেন, শুনে একটু। আল্লাহ রাসূল বলেন, আমার মনে চাই লাকাদ হামামতু আন আমুরা রাজুলান বিসসালাতি ফাতুকাম। আমার মনে চাই, আল্লাহ রাসূল বলেন আমার মনে চাই যে মসজিদে নববী একজনকে আযানের দায়িত্ব দেই এবং তাকে বলি যে তুমি নামাজের ব্যবস্থা করো, আরেকজনকে অনুমতি দেই সেই জন্য এই লোকদেরকে নিয়ে কি করে তার ইমামতির জন্য নামাজ কায়েম হয়। একজন আযান দিবে, নামাজের ব্যবস্থাপনা করবে, আরেকজন কি নামাজ পড়াবে কিছু লোক নিয়ে। আর আল্লাহ রাসূল বলেন আমি কিছু যুবকদেরকে ডাকি এবং এই যুবকদেরকে ডেকে লাকড়ি সংগ্রহ করে আগুন জ্বালিয়ে আগুনের মশাল নিয়ে আমি ওই সমস্ত বাড়িতে আক্রমণ করব। ওই সমস্ত বাড়িতে যাই, খুঁজে খুঁজে দেখবো কোন কোন বাড়িতে পুরুষেরা মসজিদে না এসে ঘরের ভিতর বসে আছে। যে সমস্ত বাড়িতে এই কাজগুলো আমি দেখবো যে তারা মসজিদে আসে নাই, ঘরের ভিতরে রয়েছে, আমার মনে চায় যে আগুন দিয়ে ওই সমস্ত ঘরগুলো আমি পুড়িয়ে দিই। আল্লাহ রাসূল বলেন আমার এটা মনে চায়, কিন্তু আমি পারি না দুইটা কারণে বা একটা কারণে, সব মিলে একটা কারণে বলতে পারেন। সে কারণটা কি? যে ঘরের মধ্যে অনেক বিরুদ্ধ লোক আছে, অনেক মা বোন আছে, অনেক শিশু আছে। কথা বলেন, আছে না নাই? তাদের উপর কি জামাতে নামাজ আদায় করা ফরজ? হ্যাঁ, ওয়াজিব কিছুই না, সুন্নাত কিছুই না, তারা তো ঘরেই নামাজ আদায় করবে। এই সমস্ত ব্যক্তিদের কারণে আমি তাদের ঘরে আগুন ধরাতে পারছি না, কিন্তু আমার মনে চাই যে যারা মসজিদে না এসে ঘরের ভিতরে নামাজ পড়ে তাদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা আমার মনের তামান্না। কে বলছেন? চিন্তা করবেন, রহমাতুল লিল আলামিন বলছেন এই কথাটা। অথচ জামাতের গুরুত্ব আমাদের কাছে একটু নাই। একদিন ফজরের নামাজ পড়াইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী উবাই ইবনে কাব বলেন যে একদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল আমাদেরকে একত্রিত করে বললেন, আশাহিদুল ফুলান, অমুক ব্যক্তি কি আসছে নামাজে? নাম ধরে বলছে, নাম আসে না। আশাহিদুল ফুলান বলছে কদুলা, সাহাবায়েরা বলেন ওই ব্যক্তি তো ফজরের নামাজে আসে নাই। আবার জিজ্ঞেস করছেন, আশাহিদুল ফুলান, অমুক ব্যক্তি কি নামাজে আসছে ফজরের নামাজে? সাহাবায়েরা বলেন কদুলা, ইয়া রাসূলুল্লাহ মসজিদে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুল মুনাফিকিন আলাস সালাওয়াত বা আসকালুস সালাওয়াত আলাল মুনাফিকিন। এই দুইটা নামাজ, অর্থাৎ বিশেষ করে আল্লাহ রাসূল ফজর আর ইশারের কথা বুঝাইছেন। শুধু ফজর আর ইশা না, সব নামাজই, অর্থাৎ এই দুইটা নামাজ জামাতের সাথে আদায় করা মুনাফিকদের জন্য খুব ভারী, খুব কষ্টে। অর্থাৎ এর দ্বারা বোঝানোর উদ্দেশ্য যে একমাত্র মসজিদের জামাতের সাথে নামাজ আদায় করে না কারা? বলেন বলেন, জোর বলেন, কারা করে না? কারা? মুনাফিকরা করে না। এই জন্য আমি এখন থেকে দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যে সময়টা আছে এই সময়ের মধ্যে ভালো করে মনে করেন। সাহাবাইদের যুগে দুইটা ধারণা ছিল, আমার দিকে মনে আছে তো আপনাদের? ঘুমাইন দেখো, সাহাবীদের যুগে দুইটা তাদের ধারণা ছিল। একটা ধারণা শোনেন, একটা ধারণা হলো যারা নামাজ পড়ে না তাদেরকে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন। বলেন কি বলছি? তাদেরকে, যাদের নামাজ, যারা নামাজ, আমার কোনো কথা নেই, কারণ আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন ইল্লা সালাত। নামাজ ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফর মনে করতেন না, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াকেই তারা কুফর মনে করতেন। কারা? কারা? সাহাবায়ে কেরাম। অর্থাৎ তারা মনে করতেন নামাজ পড়ে না কারা? আহারে কথা, কারা? আরে গত জুমার আলোচনা মনে নাই? মনে আছে? বাইনা রাজুলি ওয়া বাইনা কুফরি ওয়া শিরকি তারকুস সালাত। একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য কি? গত জুমার আলোচনা স্পষ্ট আপনাদের কাছে। এবং কাফেরের ফতোয়া দিয়েছে অনেকে, বলছে তাকে জানাজাই পড়ানো হবে না, পড়া হবে না, তাকে মুসলিমদের কবরস্থানে তাকে দাফনই করা হবে না, এরকম ফতোয়া আলেমদের, ফুকাহে কেরামদের, ইমামদের। কথাটা বুঝাচ্ছে? তা সাহাবায়ে কেরামের একটা ধারণা ছিল যে নামাজ পড়ে না কারা? কথা বলেন, কারা? দুই নম্বর ধারণা ছিল নামাজ হয়তো মোটামুটি পড়ে কিন্তু জামাতে আসে না, তারা হলো মুনাফিক। বলেন, জামাতে যারা আসে না তারা কি? নামাজ পড়ে না তারা কি? জামাতে আসে না তারা কি? এই দুইটা মনে থাকবে তো? এই দুইটার উপর কিছু আলোচনা করবে এখন। এক নম্বর হলো নামাজ
যারা পড়ে না তারা কি কাফের। এই সম্পর্কে গত জুমার আলোচনা আপনারা শুনছেন, সুস্পষ্ট আলোচনা শুনছেন আমাদের গুরুত্ব সম্পর্কে। তারপর আজকে কিছু কথা বলবো। কেন যারা নামাজ না পড়লে সে কেন কাফের? আমি তো আল্লাহকে বিশ্বাস করি, তারপর আমি কাফের কেন? আল্লাহকে বিশ্বাস করলে তো সে মুমিন, তার নামাজের সাথে সম্পর্ক কি? মানে শুনেন, প্রত্যেকটা জিনিস চেনার একটা আলামত আছে না নাই? নাই? পুরুষের একটা চেনার একটা আলামত আছে, মহিলার একটা চেনার, মসজিদের একটা রূপ আছে, এক একটা জিনিস চেনার এক একটা আলামত আছে না নাই? আচ্ছা, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাত। আচ্ছা, এখন ঈমান কাকে বলে? ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস করার নাম কি? ঈমান। আচ্ছা, আপনার ভিতরে যে ঈমান আছে, এই ঈমান আমি কিভাবে চিনব? বলেন। ঈমান তো আপনি প্রকাশ করতে পারবেন না, ঈমান কিভাবে প্রকাশ করবেন? ঈমান তো অন্তরে বিশ্বাস করার নাম। আপনি আল্লাহকে অন্তরে বিশ্বাস করলেন, আল্লাহ রাসূলকে বিশ্বাস করলেন, বাস আপনি মুমিন। কিন্তু আপনি যে মুমিন, এই মুমিন যে আপনি, এটা আমি কিভাবে চিনব? ঈমানের পরিচয়টা কি হবে? ওয়া আলামুল ঈমান আস-সালাত। এই ঈমানের পোশাক, ঈমানের আলামত, ঈমানের চিহ্ন হলো নামাজ। বলেন কে? নামাজ। অর্থাৎ আপনি শুধু বলবেন আমি মুমিন, আমি নামাজ না পড়লে কই বাবা ঈমান ঠিক আছে, তোরা ঈমান ঠিক আছে আপনার, এই সমস্ত বেহুদা কথাগুলো যেন সমাজে না বলে, এই কথা যেন সাহস কেউ না পায় যে নামাজ না পড়লে কি আছে? ঈমান ঠিক আছে। আপনার কিভাবে ঈমান ঠিক আছে? ঈমানের পোশাকটা কি? ঈমানের চিহ্ন কিভাবে যে আপনার ভিতরে ঈমান আছে? চেনার সর্বোত্তম পদ্ধতির নাম কি? নামাজ। ওয়ালাবুল ঈমান আস-সালাত। এইজন্য হাদিসের মধ্যে আসছে, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবে যে সে নামাজ পড়তে কোথায় আসছে, তখন তাকে তোমরা সাক্ষী দাও যে এই ব্যক্তি মুমিন। অর্থাৎ নামাজ পড়বে, জামাতের সাথে পড়বে, মুমিন। নামাজ পড়বে না, সে মুমিন না, তাকে সাক্ষী দিবে না তোমরা মুমিন। কারণ ঈমান যা আছে, এটা চেনার সবচেয়ে বড় মাধ্যম কি? আপনি বলবেন তাহলে হুজুর এক ব্যক্তি এই পাঞ্জাবি পরে আছে, টুপি পরে আছে, দাঁড়িয়ে আছে, না, এটার নাম হিন্দুরা দাঁড়িয়ে রাখে না, হিন্দুরা পাগড়ি পরে না, আরে শিখ যারা এরা পাগড়ি পরে না, পরে না, পাঞ্জাবি পরে না, পরে না, এগুলো কোনো ইসলাম ঈমানের আলামত নয়। ভালো করে বুঝবেন। দান সদকা অনেকেই করে, অনেকে উপোস থাকে, হিন্দুরা উপোস থাকে না, রোজা রাখা, অনেকে দান সদকা করে। একমাত্র ঈমানের যেটা পরিচয় বহন করে আলামত, সেটার নাম কি? এই জন্য সাহাবায়ে কেরাম মনে করতেন যে নামাজ পড়বে না বা ঈমানের দাবি করবে, মিথ্যা দাবি। এটা মিথ্যা দাবি, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এই সম্পর্কে আরো কিছু কথা বলি, একটু শোনেন। এটা না বলে, হ্যাঁ, নামাজ পড়ে না, যারা নামাজ না পড়ে ঘুমাই থাকেন, নামাজ না পড়ে খেলা দেখেন, রাত 3টা থেকে, এই কথা বললে তো আর আলোচনা করতে যাব না। এই যে বুধবার রাত্রে মনে খেলা হয়েছে একটা, দেখি বাস্তব, আমি আমার কথা বলতেছি। আমরা আগে আগে ঘুমাই, আবার রাত্রে আগে আগে উঠি। আমরা মাদ্রাসায় যারা চাকরি করি আগে আগে উঠি, ঘুমাইতে পারি না রাত্রে। এই যে ধরেন আমার ঘুম আপনি নষ্ট করছেন, এই বিশেষ করে শহীদ মডেল এই কোনাটা দায়িত্বশীলটা কি করে আমি বুঝি না। এরা কেন মসজিদের দায়িত্ব নেয়, সমাজের দায়িত্ব এরা কেন নেয় আমি বুঝি না। আমার এটা বুঝে আসে না, বুঝছেন? এটা শুধু মসজিদকে পরিচালনা করবে, একটা মসজিদ ভিত্তিক সমাজকে পরিচালনা করবে একটা কমিটি। কথা বলে ঠিক না ঠিক? এই যে আশেপাশে তাদের বোমার বাজিতে যে শিশুরা ঘুমাতে পারছে না, অসুস্থ মানুষ ঘুমাতে পারছে না, আমি ফেসবুকে এটা দিছি, দেখছেন মনে হয়, বা এটা ছড়িয়ে গেছে। একজন বলতেছে মেসি আমার বাবা, জিজ্ঞেস করতেছে সাংবাদিক, তোমার আপন বাবার চেয়ে মেসি বেশি আপন? হ্যাঁ, মেসি খেলা আমার খুব ভালো লাগে। তো মেসিকে সে তার আপন জন্ম দেওয়া পিতাকে সে পিতা বলতেছে না, পিতা বলতেছে কাকে? কাল কিয়ামতের ময়দানে এদের হাসর মেসির সাথে এবং নেইমারের সাথেই হবে। মনে রাখবেন, ইনশাআল্লাহ মনে রাখবেন এটা। এবং হাদিস থেকে এটাই বোঝা যায় যারা এটা ভালোবাসেন, একটা দলকে আপনি সাপোর্ট করেন, সাপোর্ট করতে একজন মুসলিম পারবে না, সাপোর্টও করতে পারবে না। সাপোর্ট করেন, সেটা আমি একটা ভিন্ন অধিকার রেখে দিলাম। আমার কথা বুঝেন? এটা কেউ মনে করেন না যে হুজুর সাপোর্ট করার অনুমোদন দিয়েছে, না আমি। কিন্তু এটা কি সাপোর্ট বলে? বলেন, এটা কি সাপোর্ট করে? যার কারণে কয়েকজন মানুষ মারা গেছে জায়গায়। কথা বলেন, যার কারণে কিভাবে উত্তেজনা বাংলাদেশে তৈরি হচ্ছে, যে চট্টগ্রামে পদ্মা সভা ভেসে যাচ্ছে, অথচ বিশ্ববিদ্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে ভিজে তারা খেলা দেখছে সকালে। এই উন্মাদনা, এই যে বিশ্বকাপ উন্মাদনার পাগল, এরা পাগল ছাড়া কিছু না। এরা মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার মতো তাদের কোনো আলামত নাই। যাই হোক, যারা কথা বলতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে তার নিজের জিম্মাদারি উঠিয়ে নেন।
অর্থাৎ তার কোনো দায়িত্ব নাই, সে যে ইচ্ছা তাই করুক না কেন, তার কোনো দেখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না। অর্থাৎ এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কি ঈমান নিয়ে মারা যাবে না কাফের হয়ে মারা যাবে? আল্লাহর কোনো আলিমের কোনো দায়িত্বই তার ব্যাপারে নাই। এত গলা উঁচু করে কথা বলেন, বলবো না কি করবো বলে। এই জন্য দায়িত্বশীলদের সামনে যে খেলাগুলো আছে খুব লক্ষ্য রাখবেন, এরকম যেন ঘটনা কোথাও না ঘটে। আল্লাহ আমাদের যুবকদেরকে সহি বুঝ দান করুন, আমিন বলেন। এখন শোনেন, কয়েকটা কথা বলে শেষ করব। এই জন্য হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতে ছিলেন, সারা তার অর্ধ জাহানের তিনি বাদশা ছিলেন, খলিফা ছিলেন। তিনি পুরা অর্ধ জাহানের যে সমস্ত গভর্নর ছিল তার পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন দেশের রাষ্ট্রের যে সমস্ত প্রধান, তিনি তো পুরা রাষ্ট্রের প্রধান, আর বিভিন্ন এলাকার যে সমস্ত দায়িত্বশীল ছিলেন প্রত্যেকের কাছে তিনি ফরমান জারি করেছেন, চিঠি লিখছেন। চিঠি কি লিখছেন? ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনা ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সাওয়াহা আদিয়া। এই কথাটা লিখে তিনি চিঠিতে প্রত্যেক গভর্নরের কাছে পাঠিয়েছেন। অর্থ কি? অর্থ হলো, শুনে রাখো, হ্যাঁ, অর্ধজাহানের যে সমস্ত গভর্নর আছো এবং তোমাদের অধীনে যারা আছে সকলের ব্যাপারে এটা, তোমাদের কাছে যত কাজ আছে, দিনের যত কাজ আছে, সমস্ত কাজের তুলনায় আমি ওমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ পড়া। কি বলছে? সমস্ত, আর ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নাম কি? নামাজ পড়া। আমার কাছে, আমি ওমরের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ তারা সাহাবী, তারা নামাজের গুরুত্ব কি এটা আল্লাহ রাসূল থেকে বুঝে গেছে। ঠিক না? ঠিক বলেন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, জামাতের সাথে নামাজ আদায় করবে, সে দ্বীনকে হেফাজত করলো। সুবহানাল্লাহ বলে না? সে দ্বীনকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে তো নামাজ, শুধু নামাজ পড়ে না এটা না, বরঞ্চ নামাজ না পড়ে দ্বীনের সব কিছুকে বরবাদ করে দিল। কথাটা বুঝছেন? এই জন্য এই ঘটনাটা গত জুমায় বলতেছিলাম, আজকে বলবো। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ফজরের নামাজ পড়তেছেন, দাঁড়াইছেন ফজর নামাজ। কোন কোন ঘটনা সূরা ইউনূস, সূরা ইউসুফ তেলাওয়াত করতেছেন, কোন কোন ঘটনা সূরা নাহাল তেলাওয়াত করতেছেন। কে? তার তেলাওয়াতের সময় নামাজ পড়তেছেন। ইতিমধ্যে একজন মাজুসি, অগ্নি পূজক, নাম হলো আবুল লুলু, ফাইরুজ আবুল লুলু। এই ব্যক্তি যেমন একটা কারণে সে আগে থেকে খঞ্জর মাজায় নিয়ে এসে দাঁড়াইছে। কাকে মারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তেলাওয়াত করতেছেন, তিনটা আঘাত করছেন নামাজ চলাকালীন। কয়টা? তিনটা। নাভির নিচে একটা নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তিনটা আঘাত করছেন নামাজের মধ্যে। সাহাবায়ে কেরাম অনেক পিছনে, তারা তো টেরি পায় নাই। সামনে যারা আছেন তারা তাকে ধরতে গেছে, 13 জনকে আঘাত করছে। কয়জনকে? 13 জন সাহাবায়ে কেরামকে আঘাত করছে যখন সে দৌড়াচ্ছে। এর মধ্যে 7 জন জায়গায় মারা গেছে, শহীদ হয়ে গেছে। কয়জন? 7 জন। আর বাকিরা অসুস্থ। 13 জনের এই কাজ করছে সে কথা। এরপরে সে যেভাবে মারা গেছে, যাই হোক, তো তিনি দেখছেন যে নামাজে দাঁড়াইতে পারবে না, ইমামতি। এই অবস্থায় নামাজে দাঁড়ানোর পরিস্থিতি নাই। পিছনে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, তাকে টেনে এনে সামনে দাঁড়া করলেন। আব্দুর রহমান ইবনে আউফ ছোট ছোট দুইটা সূরা, সূরাতুল কাউসার আর সূরাতুন নাস, এই দুইটা দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। তিনি বেহুশ হয়ে গেছেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেহুশ হয়ে বাসায় তাকে নিয়ে গেছে। বাসায় নেওয়ার পরে বেহুশ হয়ে গেছে, হুশ আসছে। হুশ আসলেই যে কথাটা তিনি জিজ্ঞাসা করতেন, এই পরিস্থিতিতে আমরা কি করতাম? আর সাহাবায়ে কেরাম কি করছেন দেখেন। এই পরিস্থিতিতে তিনি জিজ্ঞাসা করেন, আসাল্লান নাস, আমি যে নামাজ শেষ করতে পারি নাই, এই নামাজ কি মানুষরা, সাহাবায়ে কেরামরা, লোকরা কি নামাজ শেষ করছে? আরে সুবহানাল্লাহ বলে না? এই নামাজ কি তারা, এই নামাজ যে নামাজ আমি তো শেষ করে আসতে পারি না, তারা কি নামাজ পড়ছে ঠিকমতো, শেষ করছে কিনা? বলছে হ্যাঁ পড়ছে। উনি তো নামাজ শেষ করতে পারেন না, তো উনি নামাজ পড়বেন না? জিজ্ঞাসা করলেন, আপনি নামাজ পড়বেন না? হ্যাঁ। বলছে আমি এখনই নামাজ পড়বো। এরপরে তিনি নামাজ পড়লেন এবং বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লা যাহমা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তির ইসলামে কোনো দখল নাই, ইসলামে কোনো তার অংশই নাই। সুবহানাল্লাহ বলে না? কে বলছে? নামাজ যে পড়বে না, ইসলামে তার কোনো অংশই নাই, সে মুমিনই না, সে ইসলাম তার ভিতরে নাই। নামাজের গুরুত্ব এখান থেকে বোঝেন, এই ঘটনা থেকে বোঝেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য বিভিন্ন কথা এখন বলা দরকার ছিল। এটা নামাজের একটা গুরুত্ব বললেন, আরো কিছু কথা বলতাম। জামাত, সাথে সাথে জামাত, মনে আছে এই দুইটা কথা? নামাজ না পড়লে সে কি বলে? কি কি এই যে কাফের, কেন এই বুঝলেন এখন। আর যদি জামাতে নামাজ আদায় না করে, কেন মুনাফিক? এই সম্পর্কে কিছু কথা বলে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআ নিদা ফালাম ইয়াতি। যে ব্যক্তি মসজিদ থেকে
ঠিক আছে কি করে 11 বছর না, যে ব্যক্তি মসজিদ থেকে আযান শুনছে, মান সামিআন নিদা ফালাম ইয়াতি, কিন্তু মসজিদে কথা বলেন কোনো ওজন নাই, কিন্তু মসজিদে আসে নাই, জামাতের সাথে নামাজ আদায় করে নাই, তার ব্যাপারে কি সুসংবাদ বা দুঃসংবাদ? এটা শুনে আল্লাহ রাসূল বলেন ফালা সালাতা লাহু, সে তো ঘরে 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 বসে একাকে নামাজ পড়তেছে, তার কেমন যেন নামাজ হয়ই নাই, নাউজুবিল্লাহ বলে না, তার কোনো ওজন নাই, তার যেন নামাজ হয়ই নাই। এরকম বিভিন্ন হাদিস আসছে যে এক ব্যক্তি কোনো ওজন নাই কিন্তু আযান শোনার পরে সে মসজিদে আসে নাই, আল্লাহ রাসূল বলেন লাম তুকবাল মিনহুস সালাহ আল্লাতী সাল্লাহা, এই ব্যক্তি যে নামাজটা একাকী পড়ছে তার এই নামাজটা কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন, একাকী নামাজ আদায় করেন। এখন চিন্তা করেন আপনি একাকী ভাবেন নামাজ আদায় করবেন কি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন আও ফি বাদরিন, কোন গ্রামে অথবা কোন এলাকায় তিনজন মানুষ আছে, কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুকামু ফীহি বিসসালাহ, এই তিনজন যদি জামাতের সাথে নামাজ আদায় না করে ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে এই তিনজনকে ফির শয়তান তাদের উপরে শয়তানের প্রভাব বিস্তার করে রাখে। অর্থাৎ গুরুত্ব, এইজন্য আল্লাহ রাসূল ফাআলাইকা বিল জামাআহ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, দলবদ্ধ থাকবে, এবং যেখানেই থাকবে দুইজন হোক তিনজন হোক একাকী নামাজ আদায় না করে জামাতের সাথে নামাজ আদায় করবে। যদি জামাতের সাথে নামাজ আদায় করো তাহলে শয়তান তার প্রভাব তোমাদের উপর বিস্তার করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য একটা কথা না বললেই হয় না, ধরেন না বলে না, সেটা হলো দেখবেন সৌদি আরবে যারা, আপনারা সৌদি আরব বিশেষ করে বা সৌদি কুয়েত কাতারে যারা আছে দেখবেন অনেক যুবকরা আছে, আপনি দেখবেন বিড়ি খাচ্ছে বা অনেক আকাম করতেছে, কিন্তু তার কানে কি আসছে? আযান আসছে। আযান সে শুনতে পাইছে, সে কোনো মতে ওযু করে, ভালো করে ওযু করে না, কোনো মতে ওযু করে এসে সে জামাতে শরীক হচ্ছে, অথবা সে একাকী নামাজ আদায় করতেছে, 1 মিনিটই দেখবেন তার নামাজ শেষ। কয় মিনিট? কোনো মতে এসে নামাজ আদায় করে চলে যাচ্ছে, অথচ সে সূরা কিরাত বা রুকু সিজদা কি পড়ছে না পড়ছে কিছুই না, অথচ সে কোথায় আসছে? মসজিদে আসছে। সব কাজকর্ম এই জন্য দেখবেন অটোমেটিক সব বন্ধ করে সবাই কোথায় আসে? মসজিদে চলে আসে। সবকিছু খোলা থাকে কিন্তু মসজিদে চলে আসে, কারণ তারা জানে যে নামাজে এবং জামাতের গুরুত্বটা কত বেশি তাদের কাছে। তারা যে জামাতে আসতেছে, কারণ আপনি দেখলে এবং সেও জানে জামাত নামাজটা হয় নাই, কেন হয় নাই জানেন? কারণ হয়তো কোনো কিছু করে নাই, সেও জানে যে আমার নামাজটা ভালো করে হয় নাই, এরপরে সে এসে নামাজ পড়তেছে, কারণ হলো সে জানে আমি যদি নামাজ না পড়ি, যদি আমি হাজিরা না দেই, তাহলে ইসলামের খাতায় আমার নামটা থাকবে না, আর যদি আমি জামাতে না আসি তাহলে আমার নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। এটা তারা জানে, এই জন্য কোনো মতে এসে তারা হাজিরা দিবে। কোথায় দিবে? কোথায়? মসজিদে এসে তারা হাজিরা দিয়ে দেবে। এখানে অনেক কথা বললাম, এই জন্য এখান থেকে বোঝা উচিত যে জামাতের গুরুত্বটা ইসলামে কম না বেশি আমাদের এখান থেকে বোঝা উচিত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সেটা বলি আমি শেষ করব, সেটা হলো এইজন্য আমরা এখান থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে ইনশাআল্লাহ আজকের থেকে নামাজ তো কোনোদিন আমরা মিস করব না। ফরজ নামাজ সাথে সাথে প্রত্যেকটা ফরজ নামাজ আমি যেখানে থাকি না কেন আমি জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যার আশেপাশে আছে জামাতের সাথে নামাজ আদায় করব, কোন জায়গা যদি থাকি কমপক্ষে একজন দুইজন নিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব ইনশাআল্লাহ, কিন্তু জামাত ছাড়া আমরা নামাজ পড়ব না ইনশাআল্লাহ। বলেন যদি এই তামান্না আপনি এখন থেকে পোষণ করতে পারেন এবং এই ধারাবাহিকতা আপনি চালাতে পারেন, কোন সময় এরকম হইছে বা হইতে পারে যে আপনি ওযু করে এসে নামাজ ধরবেন, অথবা জানেন যে ওইখানে সোয়ারটা এশারের নামাজ কিন্তু আগে আগে হয়ে গেছে, আপনি জানেন এই তামান্না নিয়ে আপনি বের হইছেন যে আমি মসজিদে গিয়ে কি করব, এসে দেখেন নামাজ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো অসুবিধা নেই, তোমার মনে যে জামাতে নামাজ পড়ার যে আগ্রহটা ছিল কিন্তু এসে তুমি পাও নাই, আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ আদায় করলে যে নেকি পাবে সেই নেকিটা তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এইজন্য হাদিসের মধ্যে আসছে যারা যুবক বয়সে নেক আমল বেশি বেশি করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, এক সময় এমন হবে, এমন অসুস্থ হয়ে পড়বে যে মসজিদে আসার মতো আর সামর্থ্য থাকবে না। এরকম হইতে পারে না? পারে না? অথবা যুবক বয়সে যে আমলগুলো করতো সেই আমলগুলো এখন আর অসুস্থতার কারণে করতে পারে না। আল্লাহ রাসূল বলেন কোনো অসুবিধা নাই, তুমি যুবক বয়সে ঠিক মতো জামাতের সাথে নামাজ আদায় করতে এবং আমলগুলো করতে, এখন সেগুলো আর অসুস্থতার কারণে ওজোরের কারণে পারো না,
তো যুবক বয়সে যেগুলো তুমি করতে, জামাতের সাথে নামাজ আদায় করতে এখন পারো না, ওই নেকি গুলো এখন আদায় না করলে অটোমেটিক তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিতে থাকবে। এটা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, আমার যাদের শক্তি আছে জামাতের সাথে নামাজ আদায় করবে এবং ইসলামের কোনো আমল ছাড়বো না। এক সময় আমরা দুর্বল হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়বো, আসতে পারবো না, ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারবো না, তখনও আমার এই যুবক বয়সের আমলগুলোর নেকি তখনও আমার জারি থাকবে ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ, যত কষ্ট হোক। আপনি বলেন যে ওজন হুজুর, ওজনের কারণে কি ওজন? সামান্য বৃষ্টি, যে বৃষ্টিতে আপনি ছাতা নিয়ে আসতে পারেন, আপনি আপনার নিজের কাছে একটু জিজ্ঞাসা করবেন আসলে এই ওজনটা কি আমি এই জামাতের সাথে জামাত তরক করতে পারি কিনা। যদি আপনার মনে ফতোয়া দেয় যে হ্যাঁ তরক করতে পারো, তাহলে আপনি আসলেন না। আর যদি আপনার মনে ফতোয়া না দেয় নিশ্চিত ভাবে যে না এটা কোনো ওজন না, এই যে বৃষ্টি হয় এই বৃষ্টি থেকে ছাতা নিয়ে আসা যায় না, যায় না, হালকা একটু বৃষ্টি মসজিদে লোক নেই, মসজিদে একই ব্যাপার, এটা কোনো ওজনই না, এটা কোনো ওজন নেই। এমন ওজন যে ওজন আপনি উঠতে পারতেছেন না, আসতে পারতেছেন না, এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে আপনি বাহিরে দাঁড়াতে পারবেন না, কোনো ছাতায়ও কাজ হবে না, তখন ভিন্ন কথা। অথবা কোনো শত্রু আছে যে বাসা থেকে বের হইতে মসজিদে আসবি না, তোর শেষ করে দেবো, এরকম হইতে পারে না, পারে না, এটা একটা ওজন। অথবা এমন অসুস্থতা আপনি উঠতে পারেন না, এমন বৃষ্টিতে আপনি বের হইতে পারতেছেন না, ঝড় বৃষ্টি, এটা ওজন। সামান্য বিষয় যেগুলো বাস্তবে ওজন না, ওইগুলোকে ওজন বানিয়ে মসজিদে আসা তরক করবেন না ইনশাআল্লাহ। আমাদের আমরা সকলে ঐক্যবদ্ধ হবে মসজিদে এসে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। এই তো মোটামুটি ভাবে নামাজের গুরুত্ব, নামাজটা জামাতের সাথে আদায়ের গুরুত্ব কি বুঝে আসলো? কথা বলে না, মোটামুটি কি আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, আমরা তো তাহলে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করবো যে নামাজ ছাড়বো না এবং জামাতের সাথে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কাজ করবো, জামাতের সাথে তো নামাজ আদায় করার প্রতিজ্ঞা করে ফেললাম, এই জামাতের সাথে নামাজটা আমরা তাকবীর উলার সাথে পড়বো। দেখছো ইনশাআল্লাহ পরিমাণ কম ইনশাআল্লাহ। কি নাকি আল্লাহ রাসূল মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। যে ব্যক্তি 40 দিন ধারাবাহিকভাবে একবারে লাগাতার জামাতের সাথে তাকবীর উলার সাথে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তখন আল্লাহু আকবার, এটা তাকবীর উলা, তখন সাথে সাথে ইমামের সাথে শরীক হওয়া, কথাটা বুঝা যাচ্ছে? অথবা কমপক্ষে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেবের সাথে কি হওয়া, শরীক, প্রথম রাকাতে রুকুতে যাওয়ার আগে। যে ব্যক্তি এরকম 40 দিন ধারাবাহিকভাবে তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2টি সার্টিফিকেট অর্থাৎ 2টা পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা হলো নিফাকের খাতা থেকে, মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে এবং জাহান্নামের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে। এই 2টা হলে তো যথেষ্ট, কথা বলেন। আল্লাহ আমাদের সকলকে তাকবীরের সাথে নামাজ আদায়ের তৌফিক দান করুন। কয়েকটা ঘটনা আমি 2টা একবারে সংক্ষিপ্ত। এর মধ্যে সাঈদ ইবনে মুসাইয়িব, বিখ্যাত তাবী, নাম কি? সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, বিখ্যাত তাবী, অনেক সাহাবায়ে কেরামকে দেখছেন। তিনি বলেন যে আমার 40টা বছর এমন ভাবে কেটেছে যে মুয়াজ্জিন যখন আযান দিত তখন আমি মসজিদে থাকতাম। আপনারা এই গুরুত্বটা বোঝেন নাই, মানে 40টা বছর নয়, এমন গেছে যে 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন আযান দেয় আর সাঈদ ইবনে মুসাইয়িব কোথায়? মসজিদে। কথাটা বুঝাচ্ছে? অর্থাৎ জামাত তো দূরের কথা আছে না, তাকবীর হলেও চলে নাই 40 বছর। এই একজন ওয়াকি' ইবনে জাররাহ রাহিমাহুল্লাহ তিনি বলেন কানাল আমাশ, আমাশ একজন তাবী বিখ্যাত, তার সম্পর্কে তিনি বলেন যে এই আমাশ তার প্রায় 70 বছর এমন ভাবে কেটেছে যে একটি দিনের জন্য তার তাকবীর উলা চলে নাই। কয় বছর? 70 বছর এমন ভাবে কেটেছে যে একদিনও কি হয় না, লাম তাফুতহু তাকবীরাতুল উলা, একদিনও তার তাকবীর উলা চলে নাই। কথাটা বুঝাচ্ছে? তো আমরা কমপক্ষে 40 দিন ট্রাই করি না ইনশাআল্লাহ, কথা বলেন। এই 40 দিনের বরকতে দেখবেন আল্লাহ এমন বরকত দিবে, আর জামাতও চলবে না, নামাজও চলবে না। হ্যাঁ ইনশাআল্লাহ, পাক্কা একটা ইরাদা করি আমরা, যেখানে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, ঠিক আছে? সাথে সাথে আরো কিছু কথা আজকে বলতাম, আগামী জুমা ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে কথা হবে। তাহলে আজকে থেকে আমরা মোটামুটি ভাবে বুঝলাম যে একজন মুমিন, একজন মুসলিম, তার যদি নাম ইসলামের খাতায় রাখতে চায় এবং সে যদি মুসলিমের খাতায় নাম রাখতে চায় এবং নেফাকের খাতায় নাম না রাখতে চায়, কুফরের খাতায়, কাফেরদের খাতায় নাম না রাখতে চায়, তাহলে তাকে 2টা কাজ অবশ্যই সবসময় করতে হবে। এই 2টা কাজের মধ্যে একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো সময় আদায় করা এবং জামাতের সাথে আদায় করা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। সাথে সাথে কথাটা বলে শেষ করি, শুধু আমরা নামাজ পড়বো না, পরিবারের সকলকে
হ্যাঁ? নাকি জান্নাত আমার একা যাওয়া লাগবে? হ্যাঁ, পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমরা নামাজের উপর বাধ্য করব, যাদের উপর নামাজ ফরজ হয়েছে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরবের একজন মহিলা, দেখেন আমার বড় আশ্চর্য লাগে, এই কথাগুলো বলতে খুব সময় লাগবে, তার আজকে বলবো না, আগামী জুমা ইনশাআল্লাহ। একটু আগে আগে আসবেন তো ইনশাআল্লাহ, আগামী জুমা আলোচনা। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝে পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে সকলকে, আমি সহ আমাদের সকলকে আদায় তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা